রিফাইন্ড আওয়ামী লীগ। আওয়ামী লীগ প্রত্যাবাসন নিয়ে যে একটা আলোচনা চলছিল, সে আলোচনাটা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মোদি পর্যন্ত গিয়ে গড়ালো। প্রশ্ন ছিল যে ভারত কি বাংলাদেশকে সাপোর্ট করে নাকি রাজনৈতিক কোনো দলকে সাপোর্ট করে? জবাবে মোদি বলছে যে ভারত বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে, মানে নির্দিষ্ট কোনো দলকে রাজনৈতিক সাপোর্ট করে না, বরং তারা বাংলাদেশের জনগণকে সাপোর্ট করে, জনগণের সাথে আছে এবং বাংলাদেশকে সাপোর্ট করে। এখন আপনারা কি মনে করেন যে মোদি সরকার সে কি আওয়ামী লীগ দলকে সাপোর্ট করে নাকি বাংলাদেশকে বা বাংলাদেশের জনগণকে সাপোর্ট করে? কেননা শেখ হাসিনাকে সেখানে আত্মগোপনে রাখা এবং আওয়ামী লীগের বিভিন্ন কার্যকলাপের সাথে সহযোগিতা করা, এমন বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা ভারতের দেখতে পেয়েছি। এখন বাংলাদেশের জনগণ যারা আছে তারা মনে করে যে ভারত সরকার আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট করে, বাংলাদেশকে সাপোর্ট করে না। এখন বাংলাদেশকে সাপোর্ট করে কি করে না সেটা আপনারা কমেন্টে জানাবেন। এখানে বিভিন্ন বক্তব্য, এর বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে ভারতের সঙ্গে সম্পর্কে যথেষ্ট মূল্য দেয় বাংলাদেশ। বন্ধুত্ব, পারস্পরিক ইতিহাস, ভৌগোলিক অবস্থান ও সাংস্কৃতিক পরিস্থিতিতেও বাংলাদেশ ভারত পাশাপাশি অবস্থানে থাকে। এর পাশাপাশি ৭১-এর ইস্যুতে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ভারতের ভূমিকার জন্য। ৭১-এ আমাদের যে ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে কিন্তু ভারতও জড়িয়ে আছে, সেটা অস্বীকারের কিছু নাই। কারণ ভারত আমাদেরকে অনেকটা সহযোগিতা করেছে। ভারত মনে করে যে বাংলাদেশকে তারা তৈরি করেছে, তারা জন্ম দিয়েছে। হ্যাঁ, সত্য, কিন্তু পুরোটা সত্য নয়, পুরোটা সত্য নয়। আমি মনে করি যে একটা দেশের প্রধানমন্ত্রী অন্য আরেকটা দেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই সম্মান করা দরকার। আজকে আমার দেশের প্রধানমন্ত্রী যেখানে যাবে তারা যদি সম্মান না করে তাহলে এটা অবমাননা হলো। কেননা আমি মনে করতেছি যে ভারতের প্রধানমন্ত্রী, হ্যাঁ বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ে ভারতের প্রধানমন্ত্রী একটু পাওয়ার থাকবেই, সে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী, বর্তমান অন্তর্বর্তী যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যদি ব্যক্তি হিসাবে তাদেরকে দেখা হয় তাহলে আমি মনে করি আর কি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এগিয়ে আছে। কিন্তু রাষ্ট্র টু রাষ্ট্র যদি দেখা হয় তাহলে অবশ্যই নরেন্দ্র মোদী এগিয়ে আছে, কারণ তিনি ভারতের প্রধানমন্ত্রী। আর ভারতের বিভিন্ন জায়গায় মোদীর জয় জয়কার। এখন কথা হলো, এই যে মোদী বলতেছে যে বাংলাদেশকে সাপোর্ট করে, বাংলাদেশের জনগণের সাথে আছে, তো শেখ হাসিনার বিষয়ে তিনি ওই রকম কোনো কথাবার্তা বলেন নাই, বা এটা এখনো আমরা জানতে পারি নাই। মোদীর যে প্রেস উইং, তিনাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছে শেখ হাসিনার ইস্যুতে, তখন কিন্তু বিষয়টা এড়িয়ে গেছে যে হ্যাঁ আলোচনা হয়েছে 40 মিনিট, কিন্তু এটা এখনো প্রকাশ করতে পারছে না, পরবর্তীতে কথা বলবো। তো আমাদের ডক্টর ইউনূস উনিও দেশে এসেছে, আমরা তো পুরোপুরি এখনো ক্লিয়ার না। উনি যখন বক্তব্য দিবে তখন এই 40 মিনিট কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমরা জানতে পারবো। তো পরবর্তী আপডেটের জন্য অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।